আসসালামু আলাইকুম। সাফা মাম স্টোরেতে আপনাদের স্বাগতম জানাই। সকালবেলা ফ্রিজ থেকে একটা লেবু বের করে নিচ্ছি। লেবুটা এখন কেটে নিব। এই তো লেবুটা কেটে নিয়েছি। 1 গ্লাস গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে পেটের চর্বি কমে যায়। এটা হচ্ছে ডায়েটের সাথে ফাইটিং করা। এই তো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার খেয়ে নেব আমি। এদিকে মাছ ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, আলু বেগুন কেটে নিয়েছি, ধনেপাতা কুচি। সকালে রান্না শুরু। কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ পেঁয়াজ রসুন বাটা দিলাম, 1 চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, মশলাটা এখন কষিয়ে নেব। মশলা কষানো শেষ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিব। গুলশা পাবদা মাছ। মাছটা কষানো হয়ে এসেছে, এবার মাছ উঠিয়ে নিয়ে তরকারি দিয়ে দিলাম। এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া বানাবো। আমি দেখছিলাম আর মেয়ের রুম থেকে বের হয় কিনা। তরকারিতে ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এদিকে ডাল বাগার দেব, তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, ঢেকে দিলাম। ডাল ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ডাল দিয়ে দিলাম। ডাল ব্লেন্ড করা হয়ে গেল, অন্য একটা বাটিতে ঢেলে নেব। ডালটা মিহি হয়ে গেছে। এখন আলাদা করে কাঁচামরিচ ব্লেন্ড করে নিব, তাতে করে আর আলাদা কাঁচামরিচ কেটে দেওয়ার প্রয়োজন হবে না। পরিমাণ মতো ডাল রেখে বাদ বাকিটু ফ্রিজে রেখে দিলাম, পরবর্তীতে খাওয়া যাবে। পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের বাটা দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। ডালের বড়াগুলো ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে, অনেক মচমচে হয়েছে। প্লেটে ভাত, তরকারি আর ডালের বড়া। এখন খেয়ে নিব। ভাত খাওয়া শেষ, এবার চা খাওয়ার পালা।
চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।